নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ বুধবার, তো সকাল সকাল এখন সানটান সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার পুজোয় বসবো। আর বাইরেটা সকাল শুরু হয়েছে বৃষ্টি, বহুদিন পর বৃষ্টি এরকম হয়েছে, এই বসন্তের বৃষ্টি। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাও আছে, প্রচুর হাওয়া চলছে। পুজো টুজো করবো, স্নান করেছি, এই আরও ঠান্ডা লাগছে পুরো। দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা পুরো, বৃষ্টিটা বুঝতে পারছেন নাকি জানি না, এই যে পুরো রাস্তাঘাট ভিজে বৃষ্টি চলছে। পুজোটা কমপ্লিট করে নিই। আর ছেলে তো বাড়িতেই আজ থেকে, এখন তো চললোই টানা পুরো, মানে বাড়িতেই আছে। আর ওই জন্যই সকালটা কোনো সেরকম কাজ নেই, তারা পুরো আমার বন্ধুরা সব চলে এসেছে, এখন চাল খেতে ব্যস্ত। কাছে গেলেই ওরা পুড়ে যাবে, ওই জন্য খাক, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। অনেকক্ষণ থেকে এসে ডাকছে। আর এইখানে এই যে সমস্ত কিছু ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখে দিয়েছে। আচ্ছা, আমাদের গলিবাবু এখনও ওঠেনি। চলুন পুজোটা কমপ্লিট করে নিই। এই মা থাকা এটাই এক সুবিধা, এই যে সমস্ত কিছু একদম ঠাকুরের এখানটা মুছে একদম বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ফুল টুলও তুলে এনে দিয়েছে। আমি শুধু জাস্ট এবার পুজোয় বসবো। আচ্ছা, আমার পুজো কমপ্লিট। সম্পূর্ণই আজকে সমস্তটাই গাছের ফুল, এত অপরাজিতা জবা হয়েছিল, কি দারুণ লাগছিল। তো এবার বসে একটু চা খাওয়া যাক। আর আজকে থেকে তো ছেলেও বাড়িতে, ছেলেরও দুধ হচ্ছে, তো এখন তিনজনেই বসে চাটা খেয়ে নেবো। চলছে, এক্সাম শেষ হয়ে গেছে তো সারাদিন আমাদের ঘরে এইসব কীর্তন চলছে, এইসব চলতে থাকবে। এতক্ষণ যেভাবে চেঁচাচ্ছিলে যেন কিনা কি হয়ে গেল, তাই না ব্যাপারে আর কিছু নেই। ভয় পেয়ে চেঁচাবে, ভয়ে চেঁচাবে। কোথায় লেগে গেলে, লেগে তো যায়নি, সামনে মেডিকেল আছে, ভর্তি করে দেবো। চলো ঘরের কাজে লাগি বাবা, এই করতে করতে আমাদের এই সব সারাদিন চলতেই থাকবে, আর আমারও কাজে দেরি হতে থাকবে। এই তুই সকালবেলায় কিচেনে কেন? পটল ভাজা। বলছি তো লোকের বাড়ি গেলে সবাই থাকবো, না হলে আমি ঘর পাই যাবো। ওই জন্য লোকের বাড়ি যাবো না তো, ওই জন্য তো কোনো বিয়ে বাড়ি আসে না আমাদের, সব চলছে। ওই জন্য আমাদের কপালে বিয়ে বাড়ি আসে না, জানে এরা এলেই প্রচুর খেয়ে নেবে, যাদের পেটি বাবু আছে। চলো না, আর ওইদিকে ঘড়ির কাঁটাও তো পুরো 9:30 প্রায় বেজে গেছে। এখন টিফিন টিফিন খাওয়া দাওয়া হোক, কাজ করবো। আজকে ঠিক মন লাগছে না, কারণ এই আকাশের যা অবস্থা, সেই কারণের জন্য ছাদে তো জামা কাপড়ও আজকে দেওয়া যাবে না। একবার মেশিনে ঘুরিয়ে নিচ্ছি দাঁড়া জামা কাপড়, নাহলে হবে না। আর এইদিকে একজনের, কিরে কি খবর রে, পুরো কমপ্লিট নাকি? সেটাই তো দেখে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই একটা মাস আমার এই চলতে হবে আমাকে, যেন কিচ্ছু পড়াশোনা কিচ্ছু নেই, পুরো একদম এক্সাম শেষ। এক মাস থাকবে। কি 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 কাকে ডাকছো? কে কোথা আছো? এক মাস এসে থাকবে, আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য। কাজগুলো সারি। আজকে যা আকাশের অবস্থা, জামা কাপড় তো আর শুকনো হবে না, ওই জন্য মেশিনে একটুখানি ড্রাই করে নিই। আজ যা অবস্থা, পুরো ঘরদোর যেন অন্ধকার, লাইট না জ্বাললে কোনো কাজ করাই যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে আছে। বৃষ্টিও বাইরে। মায়ের সমস্ত কিছুটা রেডি হয়ে গেছে রান্না বান্নার। এই যা আজকে মেন তো, আমার অন্য বিল্ডিংয়ের আমার এক বান্ধবী প্রচুর কুল পাঠিয়েছিল একদম, তো এগুলো তার মধ্যে থেকে খুব পাকা ছিল, সেগুলো বেছে একবারে মা আজকে পরিষ্কার করে রাখলো। আজকে চাটনি হবে, তাই তো? আর এদিকে পটল ভাজার কাটা হয়ে গেছে, পটল ভাজা হবে। তো এখানে দেখুন এগুলোও সব মানে আধা পাকা আধা কাঁচা সব মিশিয়ে রয়েছে, তো প্রচুর কুল একবারে ভর্তি হয়ে গেছে ঘরে, পুরো গন্ধে মোমো করছে কুলের গন্ধে। আজকে তপসে ফ্রাই করবো, ওই কারণের জন্য ধনে পাতাগুলো এখন বেছে রাখছি।
তো সেই ফৌজিবাবু থাকায় বাজারে গিয়েছিলাম, তখনই ধনে পাতাগুলো আনা। দেখুন এইভাবে রেখেছি বলে কত সুন্দর এখনও আছে, পুরো টাটকা আছে। এই যে একটা টিস্যু পেপার নিচেও দিয়ে দিয়েছিলাম, আর এই ওপর থেকেও একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম বলে এটা খুব সুন্দর এইভাবে থাকে, অনেক দিন হয়ে গেল। তো সেই মানে ফেব্রুয়ারির 16 তারিখে গিয়েছিলাম। তা দেখুন এতদিন হয়ে গেল, প্রায় 1 মাস হতে চললো হওয়ার পথে, কিন্তু কি সুন্দর আছে বলুন। ধনে পাতাগুলো এইভাবে রাখলে না খুব ভালো থাকে। চলুন এখন ধনে পাতাগুলো রেখে দিলাম, আর বাজার থেকে কিছু লঙ্কা এনেছিলাম, তো লঙ্কাগুলো রাখবো করে আর রাখাই হচ্ছে না। তো লঙ্কাগুলোও আমি ওইভাবেই রেখে দিই, একবারে স্টোর করে রেখে দিলে না তাড়াহুড়োর সময় খুব সুবিধা হয়। এই নাহলে তাড়াহুড়োর সময় কোথায় সেই সবজির মধ্যে লঙ্কার প্যাকেট ঢোকানো থাকে, খোঁজো বার করো, আর এগুলো ছাড়াতে করতে সময় লেগে যায়। তাড়াহুড়োতে তখন বার করলাম, বাস হয়ে যায়। চলুন আজকে অনেক কাজ তো আছে, কিন্তু রান্না আজকে সিম্পল আছে। তো রান্নার ডিউটিটা আজকে আমার, আজকে মায়ের ছুটি, তো সেই জন্য কাজ থাকলেও রান্নাটা যেহেতু সিম্পল, সেহেতু অতটা তাড়া নেই। তো এই জন্য এক্সট্রা যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই ভাবলাম আজকে করে নিই। কারণ কি বলুন তো, শুধু তো রান্না বাড়া নয়, মানে ঘর সংসারের আরও অনেক এক্সট্রা কাজগুলো থাকে। তো যেদিনকে অনেক রান্নার চাপ থাকে সেদিনকে আবার এই কাজগুলো হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম রান্না যেহেতু শর্ট, তাই এই কাজগুলো সেরে নিই। আচ্ছা, তোপসে ফ্রাই বানাবো, তো এই যে তোপসে মাছটা একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা পাতিলেবু আধখানা। এই রসটা দিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে 5-7 মিনিটের মতো রেখে দেবো। ম্যারিনেট করার জন্য এগুলো সব একটু পেস্ট করে নেবো। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা। তো এই যে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি, অর্ধেকটাই মাছে দেবো, আর বাকিটা যখন বেসনটা রেডি করব তখন এই বেসনের মধ্যে বাকিটা দেবো। মাঝে মাঝে দেখবেন হালকা কিছু রান্না হলে বেশ ভালোই লাগে, অল্প কিছু দিয়েই খুব তৃপ্তি ভরে খাওয়া যায়। তো সেই রকমই মাঝে মাঝে অনেক রকম না করে এক একদিন ইচ্ছা হয় বেশ হালকা ফুলকার উপর দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে বেসনটা এখানে রেডি করে নিচ্ছি, আর এই বেসনের মধ্যে কিছুটা পেস্ট আমি দিয়ে দিয়েছি। তো আজকে তো বলেছি সিম্পল রান্না, তো সমস্ত কিছুটা হয়েই গেছে। ডাল, আলু ভাতে, আর আজকে তোপসে ফ্রাই, এই দিয়েই খাওয়া হবে। তো এখন লাস্ট পজিশনে তোপসে ফ্রাইটা হবে। তো এই যে এখানে ব্যাটার রেডি করে নিয়েছি, আর এখানে আলু ভাতেতে মাখানোর জন্য পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখানে লঙ্কাও ভাজা হয়ে গেছে, শুধু এই মাছটা ভাজার অপেক্ষায়। এদিকে তো আমি তোপসে ফ্রাই করছি, প্রায় হয়েই গেছে আমার তোপসে ফ্রাই। ছেলে যতবার রান্নাঘরে আসছে পুরো মানে যেন অর্ধেক খেয়ে নিচ্ছে, এমন গন্ধে পুরো একদম পাগল হয়ে যাচ্ছে, এত গন্ধ। তাই বলছি যখন মানে বিয়ে ফিয়ে হবে, ওর ষষ্ঠী বলুন জোরে বলুন, আমি গিয়ে বলে আসতে হবে আমাকে শাশুড়িকে, যে যেন মানে কি বলে অল্প ডাল ভাত খাওয়ায়। কারণ যদি আমার ছেলেকে অনেক কিছু তোড়জোড় করে নতুন জামাইকে খাই দেয়, আমার সব ছেলে আর শ্বশুরবাড়িতে ঘর আসবে বলে এত ভালো খাবার দাবার এত কিছু, আমি এখন এখানেই থেকে যাই। ভাতটা ভাজা হবে, খাবার টেবিলে গিয়েও বসবে। আমার হয়েই গেছে, তবে সত্যি গন্ধ কিন্তু দারুণ উঠেছে। এই ব্যাপারে হোক, গন্ধতেই একদম বলে না ঢালে না অর্ধ ভোজন, সেই রকম হচ্ছে আমাদের, গন্ধতেই অর্ধেক খাওয়া হয়ে যায়। তো এখন বসে পড়েছি লাঞ্চে, আর আজকে তো বললামই আপনাদেরকে সিম্পল একদম লাল লাল করে আলু ভাতে মাখানো, আর এখানে মুসুরির ডাল পাতলা করে, আর আছে তোপসে ফ্রাই। তো
তো এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো। তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।